नमस्कार बंधुरा आमी मृण्मय आमार अक्सफोर्ड एडुकेशन चैनेले तोमादेर सकलके अनेक स्वागत जानाई। आज के निये एसेछि तोमादेर जोन्नो वैदिक जुग थेके मोस्ट इम्पोर्टेंट 50टी एमसिकिउ। এই প্রশ্নগুলো একেবারে রিসার্চ করা প্রশ্ন। তোমরা যারা ডাব্লিউবি সেট এবং এসএলএসটি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য এই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এর আগে আমি হরপ্পা সভ্যতা থেকে 100টি প্রশ্ন ডাউনলোড করে দিয়েছি আমি আমার চ্যানেলে। তোমরা চাইলে অবশ্যই সেই ভিডিওটা আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো। এছাড়াও বেদ, পুরাণ এবং উপনিষদ থেকেও 50টা প্রশ্ন আপলোড করে দিয়েছি, সেটাও তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো। ডাব্লিউবি সেট এবং এসএলএসটি পরীক্ষার সিলেবাস যেহেতু অনেকটা একই রকমের, তাই এই দুই পরীক্ষাতে যেমন ধরনের প্রশ্ন সিলেকশন করা হয় ঠিক সেই ধাঁচেই এই প্রশ্নগুলো সিলেক্ট করা আছে। তো বন্ধুরা আর বেশি কিছু বলবো না, ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ থাকবে আমার, যে তোমরা যারা আমার এই চ্যানেল নতুন আছো বা প্রথমবার আমার এই ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখো, কারণ এর পরবর্তী যে সেটগুলো আমি আপলোড করব সেগুলো সবার আগে দেখার জন্য। এরপরে তোমাদের পরবর্তী বৈদিক যুগ থেকে প্রশ্ন থাকবে। তো চলো বন্ধুরা যাওয়া যাক মূল প্রশ্নগুলিতে। প্রথম প্রশ্ন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে ঋগ বৈদিক যুগের ধর্ম কী ছিল। অপশন এতে আছে একেশ্বরবাদী, 2 নম্বর আছে অদ্বৈতবাদী, 3 নম্বর আছে বহুদেববাদী এবং 4 নম্বর আছে উপরের কোনোটি নয়। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 3 নম্বরটা, অর্থাৎ বহুদেববাদী। পরের প্রশ্ন, বৈদিক যুগের চেনাব নদী কী নামে পরিচিত ছিল। অপশন এতে আছে পুরুষানী, অপশন 2 নম্বর আছে আকসিনী, অপশন সিতে আছে সাতুদ্র এবং 4 নম্বর আছে বিতস্তা। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 2 নম্বরটা, অর্থাৎ আকসিনী। নেক্সট প্রশ্ন 3 নম্বরে, ঋগ বৈদিক যুগে জনের প্রধানকে কি বলা হতো। অপশন 1 নম্বর আছে জনক, 2 নম্বর আছে গোপ, 3 নম্বরে জনপতি এবং 4 নম্বর আছে গ্রামীণ। তো ঋগ বৈদিক যুগে জনের প্রধানকে কি বলা হতো, উত্তর হয়ে যাবে 2 নম্বরটা, অর্থাৎ গোপ বলা হতো। পরের প্রশ্ন, কোন যুগের সাহিত্যে প্রথম ভূমিদানের উল্লেখ পাওয়া যায়। অপশন 1 নম্বর আছে ঋগ বৈদিক যুগে, 2 নম্বর আছে মহাজনপদ যুগে, 3 নম্বর আছে পরবর্তী বৈদিক যুগে, 4 নম্বর আছে প্রথম শতকে। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 3 নম্বর, অর্থাৎ পরবর্তী বৈদিক যুগে প্রথম ভূমিদানের উল্লেখ পাওয়া যায়। নেক্সট প্রশ্ন 5 নম্বরে, নিচের মধ্যে কে ঋগ বৈদিক যুগে যুদ্ধ বিশারদ নারী ছিলেন না। অপশন এতে আছে মৃদঙ্গলানী, অপশন 2 নম্বর আছে বিশ্বপলা, 3 নম্বর আছে ইন্দ্রসেনা এবং 4 নম্বর আছে বাক। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন 4 নম্বরটা, অর্থাৎ বাক। পরের প্রশ্ন, পরবর্তী বৈদিক যুগের প্রধান দেবতা কাকে বিবেচনা করা হয়। অপশন 1 নম্বর আছে ইন্দ্র, 2 নম্বর আছে সোমদেব, 3 নম্বরে বরুণ এবং 4 নম্বর আছে প্রজাপতি। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 4 নম্বরটা, অর্থাৎ প্রজাপতি। নেক্সট প্রশ্ন 7 নম্বরে, বৈদিক যুগে মন্ত্র সৃষ্টিকারী নারীদের কি বলা হতো। অপশন 1 নম্বর আছে ব্রহ্মবাদিনী, 2 নম্বরে ঋষি, 3 নম্বরে আমাজু এবং 4 নম্বর আছে জ্ঞানী। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 2 নম্বরে, ঋষি বলা হতো বৈদিক যুগে মন্ত্র সৃষ্টিকারী নারীদেরকে। পরবর্তী প্রশ্ন, পরবর্তী বৈদিক যুগে রাষ্ট্রীয় সংগঠন ও শাসন ব্যবস্থা কেমন ছিল। 1 নম্বর আছে অপশানে রাজতান্ত্রিক, 2 নম্বর আছে গণতান্ত্রিক, 3 নম্বরে স্বৈরতান্ত্রিক এবং 4 নম্বর আছে উপরের কোনোটি নয়। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 2 নম্বর, অর্থাৎ গণতান্ত্রিক। পরবর্তী বৈদিক যুগে রাষ্ট্রীয় সংগঠন এবং শাসন ব্যবস্থা গণতান্ত্রিক ছিল। পরের প্রশ্ন, ঋগ বৈদিক যুগে সামরিক বাহিনী কয়টি ভাগে বিভক্ত ছিল। 1 নম্বর আছে 4টি, 2 নম্বরে 3টি, 3 নম্বর আছে 5টি এবং 4 নম্বর আছে 2টি। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন 2, অর্থাৎ 3টি। ঋগ বৈদিক যুগে সামরিক বাহিনী 3টি ভাগে বিভক্ত ছিল। আসছি পরবর্তী প্রশ্ন 10 নম্বরে, বৈদিক সভ্যতার প্রতিষ্ঠাতা কারা ছিলেন। অপশান এতে আছে মঙ্গলরা, বিতে আছে আফগানরা, সিতে আছে ইউরোপীয় এবং ডিতে আছে আর্যরা। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, অর্থাৎ আর্যরা। বৈদিক সভ্যতার প্রতিষ্ঠাতা ছিলেন আর্যরা। পরের প্রশ্ন 11 নম্বর, বৈদিক আর্যদের প্রধান খাদ্য কী ছিল।
এক নম্বর আছে মাছ ও ভাত, 2 নম্বর অপশানে আছে শাকসবজি ও ফল, 3 নম্বর অপশানে আছে দুধ এবং দুগ্ধজাত পণ্য এবং 4 নম্বর আছে বার্লি। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, অর্থাৎ দুধ এবং দুগ্ধজাত পণ্য। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি আর্যদের প্রিয় প্রাণী ছিল? অপশন 1 নম্বর আছে উট, 2 নম্বর আছে ঘোড়া, 3 নম্বরে হাতি এবং 4 নম্বর আছে গরু। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 2 নম্বর অপশানটা, অর্থাৎ ঘোড়া। আর্যদের প্রিয় প্রাণী ছিল ঘোড়া। পরের প্রশ্ন 13 নম্বরে, আর্যদের বিনোদনের প্রধান মাধ্যম কী ছিল? 1 নম্বর অপশানে আছে রথ দৌড়, 2 নম্বরে ঘোড়া দৌড়, 3 নম্বর আছে সঙ্গীত এবং 4 নম্বর আছে উপরের সবগুলি সঠিক। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 4 নম্বর অপশানটা, অর্থাৎ উপরের সবগুলো সঠিক আর্যদের বিনোদনের মাধ্যম ছিল রথ দৌড়, ঘোড়া দৌড় এবং সঙ্গীত। পরবর্তী প্রশ্ন, বেদে বৈদিক যুগে কোনো প্রাণী হত্যাকারী ব্যক্তির জন্য মৃত্যুদণ্ড বা নির্বাসনের বিধান ছিল? আবারও বলছি প্রশ্নটা, যে বেদে এবং বৈদিক যুগে কোনো প্রাণী হত্যাকারী ব্যক্তির জন্য মৃত্যুদণ্ড বা নির্বাসনের বিধান ছিল? অপশন এতে আছে মহিষ, 2 নম্বরে আছে গরু, 3 নম্বরে ঘোড়া এবং 4 নম্বরে আছে উট। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 2 নম্বর, অর্থাৎ গরু। পরে প্রশ্ন 15 নম্বরে, বৈদিক সভ্যতায় নিচের মধ্যে কোন পুরোহিত গোঁড়া ছিলেন? 1 নম্বর অপশানে আছে দধিচি, 2 নম্বরে বশিষ্ঠ, 3 নম্বরে বিশ্বামিত্র এবং 4 নম্বরে আছে কোনোটি নয়। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 2 নম্বরটা, বশিষ্ঠ ছিলেন পুরোহিত যিনি খুব গোঁড়া ছিলেন বৈদিক যুগ সভ্যতায়। পরবর্তী প্রশ্ন, 10 রাজার বিখ্যাত যুদ্ধ কোন নদীর তীরে হয়েছিল? 1 নম্বর অপশান আছে গঙ্গা, 2 নম্বরে ব্রহ্মপুত্র, 3 নম্বরে কাবেরী এবং 4 নম্বর আছে পুরুষানী। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান 4, অর্থাৎ পুরুষানী নদীর তীরে এই 10 রাজার যুদ্ধ হয়েছিল। নেক্সট প্রশ্ন 17 নম্বরে, নিচের মধ্যে কে আর্যদের সবচেয়ে প্রিয় দেবতা ছিলেন? 1 নম্বর আছে বিষ্ণু, 2 নম্বরে ভগবান ইন্দ্র, 3 নম্বরে সূর্য দেবতা এবং 4 নম্বরে আছে শিব। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভগবান ইন্দ্র, অপশান 2 নম্বর হবে সঠিক উত্তর। ইন্দ্র ছিলেন আর্যদের সবচেয়ে প্রিয় দেবতা। পরের প্রশ্ন, আর্যদের প্রশাসনিক ইউনিটকে নিম্নলিখিতগুলির মধ্যে কত ভাগে ভাগ করা হয়েছিল? 1 নম্বর অপশানে আছে 3 ভাগে, 2 নম্বর আছে 2 ভাগে, 3 নম্বরে 5 ভাগে এবং 4 নম্বর অপশানে আছে 4 ভাগে। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, অর্থাৎ 5 ভাগে। আর্যদের যে প্রশাসনিক ইউনিট ছিল তাকে 5 ভাগে ভাগ করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, বৈদিক যুগে কোনটি প্রচলিত ছিল না? অপশান 1 নম্বর আছে পর্দা ব্যবস্থা, 2 নম্বরে বাল্যবিবাহ, 3 নম্বরে আছে উভয় এবং 4 নম্বরে আছে কোনোটি নয়। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, অর্থাৎ উভয়। পর্দা ব্যবস্থা এবং বাল্যবিবাহ দুটোই বৈদিক যুগে প্রচলিত ছিল না। পরের প্রশ্ন, শতপথ ব্রাহ্মণে কাকে বৈদিক সভ্যতার শ্রেষ্ঠ প্রতিনিধি হিসাবে বর্ণনা করা হয়েছে? 1 নম্বর অপশান আছে গান্ধার ও কম্বোজ, 2 নম্বরে চেদি মৎস্য, নেক্সট আছে কৌশল ও কাশী, 4 নম্বর আছে কুরু ও পাঞ্চাল। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, অর্থাৎ কুরু ও পাঞ্চাল। নেক্সট প্রশ্ন, বৈদিক যুগে নিচের কোন প্রাণীকে অর্ধমিত বলা হতো? খুব ভালো প্রশ্নটা, যে কোন প্রাণীকে অর্ধমিত বলা হতো? অপশান এতে আছে গরু, 2 নম্বরে আছে মহিষ, 3 নম্বরে ঘোড়া এবং 4 নম্বরে আছে উট। তো কোন প্রাণীকে বলা হতো অর্ধমিত বৈদিক যুগে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে গরুকে বলা হতো অর্ধমিত। পরের প্রশ্ন, বৈদিক যুগকে কয় ভাগে ভাগ করা হয়? 1 নম্বর অপশান আছে 4 ভাগে, নেক্সট আছে 3 ভাগে, 2 ভাগে এবং এর কোনোটি নয়। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান 3, অর্থাৎ 2 ভাগে ভাগ করা হয় বৈদিক যুগকে, ঋগ বৈদিক যুগ এবং পরবর্তী বৈদিক যুগ। পরবর্তী প্রশ্ন, আর্যরা নিচের কোন ধরনের পোশাক ব্যবহার করত?
অপশন এতে আছে উষ্ণিস, বিতে আছে অধিবাস, সিতে আছে বাস এবং 4 নম্বর আছে উপরের সবগুলি। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে উপরের সবগুলি, অর্থাৎ 4 হবে সঠিক উত্তর। আর্যরা এই পোশাকগুলো ব্যবহার করত। প্রশ্ন, বৈদিক সভ্যতায় গুপ্তচরদের মধ্যে কারা জনসাধারণের কার্যকলাপ পর্যবেক্ষণ করত? 1 নম্বর অপশন আছে স্পর্শ, 2 নম্বরে বাজপতি, 3 নম্বরে উগ্র এবং 4 নম্বরে আছে পূরব। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ স্পর্শ বলা হতো। নেক্সট প্রশ্ন, ভারতে কবে থেকে প্রতিমা পূজা শুরু হয়? 1 নম্বর অপশান আছে হরপ্পা সভ্যতা থেকে, 2 নম্বর মেহেরগড় সভ্যতা থেকে, 3 নম্বরে বৈদিক যুগ থেকে এবং 4 নম্বরে মৌর্য আমল থেকে। তো ভারতে প্রথম মূর্তি পূজা শুরু হয়েছিল, অপশন সি হবে সঠিক উত্তর, অর্থাৎ বৈদিক যুগ থেকে এই মূর্তি পূজা শুরু হয়েছিল। পরের প্রশ্ন, আর্যদের ভিতরে পরা পোশাকের নাম কি ছিল? অধিবাস, বাস, নিবি এবং সবগুলো সঠিক। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 3 নম্বরটা, অর্থাৎ নিবি। আর্যরা ভিতরে যে পোশাক পরত তাকে বলা হতো নিবি। পরের প্রশ্ন 26 নম্বরে, নিচের মধ্যে আর্যরা প্রথম কোথায় বসতি স্থাপন করেছিল? পাঞ্জাবে, 2 নম্বর আছে আফগানিস্তানে, 3 নম্বরে উভয়, 4 নম্বরে কোনোটি নয়। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ উভয়, পাঞ্জাব এবং আফগানিস্তানে এই দুটো জায়গাতেই আর্যরা প্রথম বসতি স্থাপন করেছিল। পরের প্রশ্ন, বৈদিক সভ্যতায় কৌশে শব্দটি কিসের জন্য ব্যবহৃত হতো? অপশন এতে আছে সোনের জন্য, 2 নম্বর সিল্কের জন্য, 3 নম্বর আছে উলের জন্য এবং 4 নম্বর আছে তুলার জন্য। তো কৌশে শব্দটি ব্যবহৃত হতো বৈদিক সভ্যতায় সিল্কের জন্য, অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, দক্ষিণ ভারতের বৈদিক সভ্যতার বিস্তারের কৃতিত্ব কাকে দেওয়া হয়? 1 নম্বর অপশন আছে আগস্ত্যমুনি, 2 নম্বরে বিশ্বামিত্র, 3 নম্বরে বশিষ্ঠ, 4 নম্বরে এর কোনোটি নয়। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ আগস্ত্যমুনিকে বৈদিক সভ্যতায় দক্ষিণ ভারতে এই বৈদিক সভ্যতা বিস্তারের জন্য তাকে কৃতিত্ব দেওয়া হয়। পরবর্তী প্রশ্ন, বৈদিক সভ্যতায় আর্যদের প্রশাসনিক ইউনিট কয় ভাগে বিভক্ত ছিল? 1 নম্বর অপশন আছে 3 ভাগে, 2 নম্বরে 5 ভাগে, 3 নম্বরে 4 ভাগে, 4 নম্বরে আছে 6 ভাগে। তো আর্যদের যে প্রশাসনিক ইউনিট ছিল সেটা বিভক্ত ছিল 5 ভাগে, অপশন বি হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, বৈদিক যুগের মানুষের কোন ফসল সম্পর্কে জ্ঞান ছিল না? 1 নম্বর অপশন আছে তামাক, 2 নম্বর ভাত, 3 নম্বর গম, 4 নম্বর জব। তো অপশন এ হবে সঠিক উত্তর, তামাক, অর্থাৎ বৈদিক যুগে মানুষের তামাক সম্পর্কে কোনো জ্ঞান ছিল না। নেক্সট প্রশ্ন, নিচের কোনটিকে ম্যাক্স মুলার আর্যদের আদি স্থান হিসাবে বিবেচনা করেছেন? 1 নম্বর আছে পূর্ব এশিয়া, 2 নম্বর পশ্চিম এশিয়া, 3 নম্বর মধ্য এশিয়া, 4 নম্বর উত্তর এশিয়া। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মধ্য এশিয়া। এই মধ্য এশিয়াকে ম্যাক্স মুলার আর্যদের আদি স্থান হিসাবে বিবেচনা করেছেন। পরের প্রশ্ন, নিচের মধ্যে কে বৈদিক সভ্যতার প্রধান রাষ্ট্রীয় কর্মকর্তা ছিলেন? অপশন 1 নম্বর আছে সেনানি, 2 নম্বরে পুরোহিত, 3 নম্বরে উভয়, 4 নম্বরে এর কোনোটি নয়। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ উভয়, সেনানি এবং পুরোহিত দুটোই বৈদিক সভ্যতায় রাষ্ট্রীয় কর্মকর্তা ছিলেন। পরের প্রশ্ন, বৈদিক যুগে কাকে মানুষ এবং ঈশ্বরের মধ্যে মধ্যস্থতার ভূমিকা পালনকারী দেবতা হিসাবে পূজা করা হতো? অপশন 1 নম্বর আছে ইন্দ্র, 2 নম্বরে সূর্য, 3 নম্বরে বরুণ এবং 4 নম্বর আছে অগ্নি। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ অগ্নি। পরের প্রশ্ন, নিচের মধ্যে কোনটি বৈদিক সভ্যতায় রাজাকে পরামর্শ দিত? সভা, 1 নম্বর আছে সভা, 2 নম্বরে সমিতি,
3 নম্বরে উভয় এবং 4 নম্বর আছে কোনোটি নয়। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে উভয়, অপশন সি, অর্থাৎ সভা এবং সমিতি এই দুটোই প্রতিষ্ঠান বৈদিক সভ্যতায় রাজাকে পরামর্শ দিত। পরের প্রশ্ন, বৈদিক সভ্যতার বিশেষত্ব নিচের কোনটি ছিল না? 1 নম্বরে বহু বিবাহ, 2 নম্বরে আছে ধর্মীয় জীবন, 3 নম্বরে শহরে জীবন, 4 নম্বরে আছে কৃষি ব্যবস্থা। তো কোনটি ছিল না বৈদিক সভ্যতায়? শহরে জীবন ছিল না, অপশন 3 হবে সঠিক উত্তর, শহরে জীবন। পরের প্রশ্ন, নিচের কোনটি আর্যদের ভাষা ছিল? 1 নম্বর অপশন আছে হিন্দি, 2 নম্বর প্রাকৃত, 3 নম্বরে সংস্কৃত এবং 4 নম্বরে আছে সিন্ধি। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন 3, অর্থাৎ সংস্কৃত ছিল আর্যদের ভাষা। পরের প্রশ্ন, বৈদিক যুগের বেদ বিরোধী এবং ব্রাহ্মণ বিরোধী ধর্মীয় শিক্ষকরা কী নামে পরিচিত ছিল? অপশন 1 নম্বর আছে শ্রেষ্ঠা, 2 নম্বর আছে শ্রমণ, 3 নম্বরে যাচমান এবং 4 নম্বর আছে অর্থবন। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন 2, অর্থাৎ শ্রমণ। বৈদিক যুগে বেদ বিরোধী এবং ব্রাহ্মণ বিরোধী ধর্মীয় শিক্ষকরা শ্রমণ নামে পরিচিত ছিল। পরের প্রশ্ন, অঙ্কিত ধূসর মৃৎপাত্র কোন যুগের? 1 নম্বর আছে কুষাণ যুগ, 2 নম্বরে বৈদিক যুগ, 3 নম্বরে মৌর্য যুগ এবং 4 নম্বর আছে হরপ্পা সভ্যতা। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 2 নম্বর অপশন, অর্থাৎ বৈদিক সভ্যতা। এই বৈদিক সভ্যতাতে ধূসর মৃৎপাত্রের সন্ধান পাওয়া যায়। নেক্সট প্রশ্ন, বৈদিক সভ্যতায় অবিবাহিত নারীদের কি বলা হতো? 1 নম্বর অপশন বলছে পনি, 2 নম্বরে নিবি, 3 নম্বরে আমাজু, 4 নম্বরে কুলপ। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন 3, অর্থাৎ আমাজু বলা হতো। বৈদিক সভ্যতায় অবিবাহিত নারীদেরকে আমাজু বলা হতো। পরের প্রশ্ন 40 নম্বরে, বৈদিক সভ্যতায় নিচের মধ্যে কে উদার পুরোহিত ছিলেন? 1 নম্বর অপশন দধিচি, 2 নম্বরে বশিষ্ঠ, 3 নম্বরে বিশ্বামিত্র এবং 4 নম্বরে এর কোনোটি নয়। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বিশ্বামিত্র। বিশ্বামিত্র তিনি উদার পুরোহিত ছিলেন বৈদিক সভ্যতায়। পরের প্রশ্ন, নিচের কোনটি আর্যদের প্রধান পেশা ছিল? কৃষি, অপশন 2 আছে পশুপালন, 3 নম্বরে উভয় এবং 4 নম্বরে এর কোনোটি নয়। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ 3 নম্বর উভয়, অর্থাৎ কৃষি এবং পশুপালন এই দুটোই আর্যদের প্রধান পেশা ছিল। নেক্সট প্রশ্ন, বৈদিক সভ্যতা কেমন ধরনের সভ্যতা ছিল? 1 নম্বর অপশন আছে উপজাতি সভ্যতা, 2 নম্বরে নগর সভ্যতা, 3 নম্বরে গ্রামীণ সভ্যতা এবং 4 নম্বরে আছে সবগুলো সঠিক। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন 3, গ্রামীণ সভ্যতা। বৈদিক সভ্যতা ছিল গ্রামীণ সভ্যতা। নেক্সট প্রশ্ন, আর্যদের সমাজ কেমন ছিল? অপশন এ আছে মাতৃতান্ত্রিক, 2 নম্বরে আছে পিতৃতান্ত্রিক, 3 নম্বরে উভয় এবং 4 নম্বরে এর কোনোটি নয়। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 2 নম্বর অপশন, অর্থাৎ পিতৃতান্ত্রিক। আর্যদের সমাজ পিতৃতান্ত্রিক ছিল। পরের প্রশ্ন, বৈদিক যুগের নিচের কোন নারী যাজ্ঞবল্ক্যকে বিতর্কের জন্য চ্যালেঞ্জ করেছিলেন? অপশন 1 নম্বরে আছে লোপামুদ্রা, 2 নম্বরে গার্গী, 3 নম্বরে অপালা এবং 4 নম্বরে আছে ঘোষা। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 2 নম্বর অপশন, অর্থাৎ গার্গী। তিনি যাজ্ঞবল্ক্যকে বিতর্কের জন্য চ্যালেঞ্জ করেছিলেন। নেক্সট প্রশ্ন 45 নম্বরে, বৈদিক যুগে ব্যবহৃত মানুষদের প্রথম ধাতু কোনটি? প্রথম ধাতু বলেছে কোনটি? অপশন 1 নম্বর আছে লোহা, 2 নম্বরে তামা, 3 নম্বরে রূপা এবং 4 নম্বরে আছে সোনা। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন 2, অর্থাৎ তামা। তামা ছিল বৈদিক যুগে ব্যবহৃত মানুষদের প্রথম ধাতু। পরের প্রশ্ন, বৈদিক যুগে যে গণরাজ্যের উল্লেখ পাওয়া যায়
তার নাম কি? অপশন 1 নম্বর আছে দ্বারকা, অপশন 2 নম্বরে মিথিলা, 3 নম্বরে পাঞ্চাল, 4 নম্বর আছে কাশী। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন 1 অর্থাৎ দ্বারকা। দ্বারকা গণরাজ্যের উল্লেখ পাওয়া যায় বৈদিক যুগে। পরবর্তী প্রশ্ন, ঋগ বৈদিক যুগের ক্ষুদ্রতম একক কী ছিল? 1 নম্বর আছে গ্রাম, 2 নম্বরে পরিবার, 3 নম্বরে জোন এবং 4 নম্বরে আছে 20। তো ঋগ বৈদিক যুগের ক্ষুদ্রতম একককে বলা হতো পরিবার। অপশন 2 হবে সঠিক উত্তর। পরে প্রশ্ন, কোন আশ্রমকে সারা জীবনের মেরুদণ্ড বলে মনে করা হয়? খুব ভালো প্রশ্ন এই প্রশ্নটা, যে কোন আশ্রমকে সারা জীবনের মেরুদণ্ড বলে মনে করা হয়। 4টে অপশন দেখতে পাচ্ছ, যে ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। এই 4টি অপশনের মধ্যে কোনটা সঠিক হবে? সঠিক উত্তর হয়ে যাবে 2 নম্বর অপশনটা অর্থাৎ গার্হস্থ্য। গার্হস্থ্য আশ্রমকে সারা জীবনের মেরুদণ্ড বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, ঋগ বৈদিক যুগে কোন অর্থকারী ফসল সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ছিল? 1 নম্বর অপশন আছে সরিষা, 2 নম্বরে গম, 3 নম্বরে আখ এবং 4 নম্বরে ধান। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অর্থাৎ আখ। ঋগ বৈদিক যুগে আখ ছিল সবচেয়ে অর্থকরী ফসল। লাস্ট প্রশ্ন তোমাদের 50 নম্বর, বৈদিক যুগে আর্যদের আরেকটি নাম কি ছিল? 1 নম্বর অপশন আছে গোধূম, 2 নম্বরে মারুত, 3 নম্বরে পশু হত্যাকারী, 4 নম্বরে আছে মানসী প্রজা। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন 4 অর্থাৎ মানসী প্রজা। ঋগ বৈদিক যুগে আর্যদের আরেকটি নাম ছিল মানসী প্রজা। তো বন্ধুরা, এই ছিল তোমাদের বৈদিক যুগ থেকে মোস্ট ইম্পর্টেন্ট 50 কোয়েশ্চেন। এই প্রশ্নগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো। তোমাদের যে WB সেট এবং SLST যে পরীক্ষা হবে, সেই পরীক্ষার জন্য তোমাদের অনেকটাই হেল্প করবে এই প্রশ্নগুলো। এইভাবে আমি তোমাদের জন্য প্রতিদিন একটা করে চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস সেট আনার চেষ্টা করব, যেখানে 50টা কখনো কখনো 100টাও প্রশ্ন থাকবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং কমেন্টে তোমাদের মতামতটা জানিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো বন্ধুরা, আজ এই পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। থ্যাংক ইউ সো মাচ।